আসসালামু আলাইকুম। বিলিভ মিউজিকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বিলিভ মিউজিকে নতুন আপডেট এসেছে, কিভাবে গান আপলোড করব কোনো কিছুই বুঝতেছি না। আগের মতো আপলোড করতে পারছি না। নতুন ফিচার্স এসেছে, এটা নিয়ে একটা ভিডিও করেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বিলিভ মিউজিকে গান আপলোড করবেন। সেটার জন্য আপনারা ওয়ান রিলিজে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সটে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আপনারা আপনাদের গানের টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেলটি দেওয়া হয়ে গেলে টাইটেলটি এখান থেকে কপি করে নেবেন। দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। এই হচ্ছে নতুন ইন্টারফেস যেটা বিলিভ আপডেট করেছে। আগে যে অপশনগুলো ছিল সেগুলো নেই। কিন্তু এগুলা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। অনেকেই ভাবতেছেন যে এটা কি আসলো, অনেক কঠিন হয়ে গেছে। না, বিষয়টা আগের থেকে আরও মূলত ইজি হয়েছে। আগে যেমন অনেক অপশন ছিল না, এখন আরও অপশন বেড়েছে। ঠিক আছে? সো এখন যেই বর্তমানে যে উইন্ডোটা আছে এখানে হচ্ছে আপনারা আগে যেমন হচ্ছে আপনাদের পোস্টার এবং হচ্ছে অডিও ট্র্যাকটা আলাদা আলাদা আপলোড করতেন, এখন বিলিভ মিউজিক এটাকে আরও সহজ করে দিয়েছে। আপনারা এখানে হচ্ছে আপনাদের অডিওটা এবং হচ্ছে কভারটা দুইটা একসাথে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেই আপলোড হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের পোস্টার, এই হচ্ছে আপনাদের অডিওটা। এখান থেকে আপলোডে ক্লিক করলাম। দেন হচ্ছে যে এখানে আমাদের অডিওটা এবং পোস্টারটা আপলোড হচ্ছে, সো আমরা বাকি কাজটুকু করে নিব। সো এখানে হচ্ছে আমরা আমাদের গানের টাইটেলটি দিয়ে দিব যেটা আমরা কপি করেছিলাম। তো আমরা আমাদের গানের টাইটেলটি দিয়ে দিলাম, এখানে আমরা নেক্সট করে দিব। দেন এখানে হচ্ছে আমরা আমাদের আর্টিস্ট নেমটি দিয়ে দিব। আমাদের আর্টিস্ট নেম হচ্ছে নিলয় খান সাগর। তো এখানে অনেকগুলো স্পটিফাই আসবে, আপনারা আপনাদের টপিকটা দেখে নেবেন, দেখে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে হচ্ছে মেইন বিষয় আছে, এখানে অনেক কিছু বোঝার আছে। সো আমি ভিডিওর এন্ডে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব একদম ক্লিয়ারভাবে। ঠিক আছে? তো পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনাদের এই নতুন ফিচার্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? একদম খুব ইজিলি আপনারা গান আপলোড করতে পারবেন। তো এখানে যে বিষয়টা আমি একটু যদি আপনাদেরকে শর্টকাটে বলি সেটা হচ্ছে নিলয় খান সাগর, এটা হচ্ছে এই গানের আর্টিস্ট। তো আপনি যদি চান এখান থেকে হচ্ছে আপনি অ্যানাদার রুল তাকে দিবেন, মানে হচ্ছে গানটি গেয়েছে কে নিলয় খান সাগর। এই একই ব্যক্তি যদি গানটা প্রডিউস করে থাকে বা হচ্ছে সেই মিউজিক কম্পোজিশন করে থাকে বা সেই লিরিক্সটা লিখে থাকে বা সেই হচ্ছে আপনার আরও যদি কোনো কিছু করে থাকে, তাহলে এখান থেকে হচ্ছে রুল আপনি অ্যাড করে দিতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হচ্ছে আপনার দেখা গেছে যে আর্টিস্ট যে গান গায় সেই সব কিছু করে না। তো সেই জন্য আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এভাবে দেখাচ্ছি। তো আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে আর্টিস্ট দিয়ে দিচ্ছি, আমরা নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে লিরিক্স, অবশ্যই উইথ লিরিক্স। ঠিক আছে? উইথ লিরিক্স। দেন এখানে হচ্ছে আপনারা আপনাদের গানের যে লিরিক্সটা আছে সেটা লিখে দিতে পারেন। সেটা লিখে দিলে ভালো, বাট না লিখে দিলে কোনো প্রবলেম নাই। সো আমরা এখানে আমাদের গানের টাইটেলটা শুধু আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দিই। দেন হচ্ছে আমরা এটা ক্যান্সেল করে দিলাম। দেন এখানে আমাদের গানটা যেহেতু বাংলা গান, তো এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিব, বেঙ্গলি বাংলা। তো এখানে উইথ লিরিক্স, দেন এখানে হচ্ছে আমরা ক্যান্সেল, এখানে হচ্ছে বেঙ্গলি বাংলা, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের গানটা কে লিখেছে? আমাদের গানটা লিখেছে নিলয় খান সাগর। নিলয় খান সাগর। এই যে এখানে অথরকে নিলয় খান সাগর। এখানে বলা হচ্ছে যে গানটা মেইন আর্টিস্ট যেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে কি মেনশন করতে চাচ্ছি? হ্যাঁ, সেই ব্যক্তিটাই আমি এখানে দিয়ে দিলাম। সো আপনাদের ক্ষেত্রে যদি এখানে নিলয় খান সাগর না হয়ে অন্য কোনো নাম হয়, তাহলে ওই নামটা আপনারা সিলেক্ট করে দিবেন। যদি লিস্টে না থাকে তাহলে এখানে নট ইন দ্য লিস্ট। ঠিক আছে? এটা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু লিস্টে আসছে আমি এটা দিয়ে দিলাম। তো আমাদের অথর দেওয়া শেষ, এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমরা ইন্ডিয়ান সিলেক্ট করে দিই। দেন নিচে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের কি দেওয়া হলো? টাইটেল দেওয়া হলো, দেন হচ্ছে আর্টিস্ট নেম দেওয়া হলো, অথর দেওয়া হলো। এখন আমরা প্রোডিউসার অ্যাড করব। প্রোডিউসার, আমাদের এই গানের প্রোডিউসারকে আপনাদের যে কোনো কেউ হতে পারে, আপনারা তার নামটা দিয়ে দিবেন। তো এখানে আবার দেখাচ্ছে যে এই সেম ব্যক্তি কিনা যাকে আমি আর্টিস্ট করেছি। হ্যাঁ, সেই ব্যক্তি। যদি মনে করেন সেই ব্যক্তি না হয়, যে প্রোডিউসার তার নাম দিতে চান, তার নামটা দিয়ে দিন। যেহেতু আমাদের যে আর্টিস্ট যে গান গেয়েছে সেই প্রোডিউসার, তার নাম দিয়ে দিন। দেন হচ্ছে আমরা ক্লোজ করে দিব এটা। দেন হচ্ছে আমরা অ্যাড সাউন্ড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ার বলতে কি বোঝায়? গানটা মিক্স মাস্টারিং করেছে কে, রিদম কেটেছে কে, এটাকে বোঝায়। বাট কিবোর্ড বাজিয়েছে কে, বাঁশি বাজিয়েছে কে, যদি টোটাল বিষয়টাই যদি একজন ব্যক্তি হয়, আপনারা অনেকেই দেখা গেছে কি যে একটা গান আপনারা নিচ্ছেন, বাট সেটার কিবোর্ড কে বাজিয়েছে বা সেটার বাঁশি কে বাজিয়েছে, মানে টোটাল বিষয়টা এটা আপনারা না জেনে মানে ওই একজনেরই ক্রেডিট দিয়ে দেন। ঠিক আছে? সো আমি বলবো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে যদি আপনারা যদি চান যে একজন ব্যক্তিকেই ফুল ক্রেডিটটা দিবেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে তার নামটা উল্লেখ করবেন। ঠিক আছে? তো আমি ফর এক্সাম্পল এখানে দিলাম
আমি এখানে দিলাম হাফিজুল ইসলাম, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি যদি এখন চাই যে সে শুধু মাস্টারিং করেছে, সে রিদম কেটেছে, কিবোর্ড সে বাজায়নি, বাঁশি সে বাজায়নি, মানে আমি অন্য কাউকে আমি রোল দিতে চাচ্ছি, তাহলে আমি এটা ক্লোজ করে দিব। আর আমি যদি চাই যে না সেই ব্যক্তিটা পুরো বিষয়টা আমি তাকে উল্লেখ করব যে এক কথায় সেই আর কি সব কিছু করেছে। যদি আমি যদি নাম না জানি যে কে বাঁশি বাজিয়েছে, কে কিবোর্ড বাজিয়েছে। এক কথায় হচ্ছে আমি যদি এই ব্যক্তিটাকে ফুল ক্রেডিট দিতে চাই তাহলে আমি কি করব? এখানে হচ্ছে অ্যাড অ্যানাদার রুলে ক্লিক করব। দেন হচ্ছে এখানে হচ্ছে আমি দিব ইনস্ট্রুমেন্ট। এই যে ইনস্ট্রুমেন্টাল লিস্ট, এখানে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আমি এসে তাকে আমি এক কথায় মিউজিক ডিরেক্টর দিয়ে দিলাম। যদি আমি তাকে দেই যে সে সব কিছু করেছে। আর আমি যদি নাম জানি যে না কিবোর্ড অমুকে বাজিয়েছে, বাঁশি অমুকে বাজিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা সাবজেক্ট আপনারা আলাদাভাবে দিতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি এটা দেখাচ্ছি যে যদি একজনকেই পুরো ক্রেডিটটা দিতে চান তাহলে কিভাবে করবেন। এখানে হচ্ছে মিউজিক ডিরেক্টর। এই যে দেখেন মিউজিক ডিরেক্টর লিখলে এখানে আপনার ক্লিক করে অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক না করলে কিন্তু হবে না। ঠিক আছে? অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এটা আমি দেখালাম একই ব্যক্তিকে যদি আপনি পুরো ক্রেডিটটা যদি একই ব্যক্তিকে দিতে চান, ঠিক আছে? আর যদি আপনি একই ব্যক্তিকে যদি ফুল ক্রেডিটটা না দিতে চান, আপনি যদি জানেন যে কিবোর্ড কে বাজিয়েছে, আপনি তার নামটা দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনি এটা রিমুভ করে দিলেন। এটা রিমুভ করে দিলেন। দেন হচ্ছে ক্লোজ করে দিলেন। দেন হচ্ছে আপনি যে কিবোর্ড বাজিয়েছে তার নামটা অ্যাড করে দিতে চাচ্ছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে আপনি ইনস্ট্রুমেন্ট লিখবেন। আমি লিখলাম, এখান থেকে ধরে দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে তার নামটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি তার নামটি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে সে কি করেছে? সে কিবোর্ড বাজিয়েছে। আমি কিবোর্ড সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেন আমি এটা ক্লোজ করে দিলাম। তো এই যে আমি এখানে লিখে দিলাম ইনস্ট্রুমেন্ট যে বাজিয়েছে আমি তার নামটি এখানে লিখে দিলাম। আপনারা যদি চান এখানে আপনারা আরও কিছু অ্যাড করবেন তাহলে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন যেভাবে আমি দেখিয়েছি সেভাবে। আর যদি আপনার পুরো গানটা যদি একজন ব্যক্তি করে থাকে তাহলে প্রথমে যেভাবে দেখিয়ে দিয়েছি মিউজিক ডিরেক্টর, এটা দিলে আর কোনো কিছুই দিতে হবে না। দেন হচ্ছে আমরা কম্পোজার অ্যাড করব। কম্পোজার বলতে গানটিকে সুর করেছে। ঠিক আছে? সো আমাদের গানটি সুর করেছে হচ্ছে নিলয় খান সাগর। তো এখানে হচ্ছে আমাদের নামটি চলে আসছে, আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের অলমোস্ট কাজ প্রায় শেষের দিকে। দেন হচ্ছে আমরা এখানে কি করব, আমাদের সংটা হচ্ছে কোথা থেকে প্লে হবে। ঠিক আছে? টিকটকে যখন গানটা যাবে বা আদার্স যে প্ল্যাটফর্মে গানগুলো যাবে সেখানে আমরা কোথা থেকে প্লে করতে চাচ্ছি, আমরা একটু আমাদের গানটা শুনবো যে কোথা থেকে আমাদের গানটা দিলে বেটার হয়। তো আমরা চাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে 20 সেকেন্ড থেকে আমাদের গানটা বাজুক। ঠিক আছে? প্রথম থেকে 20 সেকেন্ড পর আমাদের গানটা বাজুক। দেন আমরা এখানে 20 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই করে দিই। তারপর হচ্ছে এখানে আমরা যদি এখানে ক্লোজে ক্লিক করি, তো এখানে হচ্ছে আমাদের লেভেল নেমটি মিসিং দেখাচ্ছে, কোজ হচ্ছে আমরা আমাদের লেভেল নেমটি এখনো অ্যাড করিনি। ঠিক আছে? তো আমরা লেভেল নেমটি কিভাবে অ্যাড করব, এখানে লেভেলে ক্লিক করব। দেন হচ্ছে আমরা লেভেলে যাব। দেন এখানে লেভেল নেমটা দিয়ে দিব। এসে দিয়ে দিলাম লেভেল নেম নিলয় খান সাগর, অ্যাপ্লাই। ঠিক আছে? তো এখন আমরা এটা ক্লোজ করে দিব। এটা আমরা ক্লোজ করে দিলেই দেখেন এই যে বিলিভের যে অপশনগুলো এগুলো চলে আসবে। তো এখানে হচ্ছে এটা দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের রিলিজ ডেটটা, রিলিজ ডেটটা অবশ্যই চেক দিবেন। এই যে এখানে আসলে হচ্ছে আপনাদের রিলিজ ডেটটা দেখতে পারবেন। ঠিক আছে? এখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা কত তারিখে হচ্ছে গানটা রিলিজ করতে চাচ্ছেন। ঠিক আছে? সো এখানে মে মাসের 9 তারিখ দেওয়া আছে বাই ডিফল্ট, বাট আমি এটা চাচ্ছি না। ঠিক আছে? আমি চাচ্ছি হচ্ছে এপ্রিলের 22 তারিখ। এপ্রিলের 22 তারিখ গানটা রিলিজ দিব। আমি এখানে 22 তারিখ দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে আমি এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে এগ্রিতে ক্লিক করলাম। দেন হচ্ছে সাবমিট। ঠিক আছে? তো সাবমিট দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে ভিডিও শেষে বলবো। ঠিক আছে? ভিডিও শেষে বলবো আমি বলেছিলাম। তো একই ব্যক্তি যদি সব কিছু করে, দেখেন আমি আপনাদেরকে এখানে কি দিয়েছি, আর্টিস্ট, মেইন আর্টিস্ট নিলয় খান সাগর, কম্পোজার নিলয় খান সাগর, অথর নিলয় খান সাগর, প্রডিউসার নিলয় খান সাগর। তো এখন আমি যদি চাইতাম তাহলে একই পেজের মধ্যে প্রথম যখন আমি আর্টিস্ট নেমটি দিয়েছিলাম, আমি যদি চাইতাম এখানে যদি আমি এগুলো কেটে দেই, দেন হচ্ছে আমি এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমি যখন আর্টিস্ট নেমটি দিয়েছি প্রথমেই কিন্তু আমি এগুলা সিলেক্ট করে দিতে পারতাম। ঠিক আছে? সো আপনাদের ক্ষেত্রে হয়তোবা এরকম নাও হতে পারে যে একই ব্যক্তি সবকিছু করেছে। এর জন্য আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়েছি। তো যদি হচ্ছে একই ব্যক্তি যদি মিউজিক করে থাকে, সে গান লিখে থাকে, সেই গানটি সুর করে থাকে, তাহলে আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে কি করবেন, জাস্ট হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলেই
মানে আর কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। মানে খুবই ইজি আর কি এটা, ঠিক আছে? তো এগুলা দিয়েও যদি যেমন হচ্ছে মেইন আর্টিস্ট দিলেন তাকে, প্রোডিউসার দিলেন তাকে, অথর দিলেন তাকে, কম্পোজার দিলেন তাকে, ইভেন যদি আরও কোনো কিছু তাকে দিতে চান, হ্যাঁ, সে যদি আরও কোনো কিছু যদি তাকে দিতে চান, তাহলে এখানে অ্যাড রুলে ক্লিক করে, অ্যাড অ্যানাদার রুলে ক্লিক করে এখানে হচ্ছে অনেক কিছুই আছে, এখানে আপনি তাকে দিতে পারবেন, ঠিক আছে? এখানে সার্চ বারে যদি আপনি লিখেন তাহলে সব কিছুই পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমি মানে এটা মানে প্রথম সিঙ্গেল করে দিলাম, এখন হচ্ছে আমি মানে পুরোটা বিষয় একসাথে দিয়ে দিলাম। দেন এটা আমি ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে আমরা ক্লোজে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখন সাবমিটে ক্লিক করে দিলে আমাদের গানটি সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন, ইউর রিলিজ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করে দিব। আর যাদের বিলিভ মিউজিক ড্যাশবোর্ড প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।